ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয় অযোগ্য ১২ প্রার্থী বেলা ১১টা পর্যন্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ তথ্য জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার সকাল থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন প্রার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাচ্ছেন আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত। এদিকে জুমার নামাজের পর বিভিন্ন পদপ্রার্থীরা কুশল বিনিময় করবেন আবাসিক শিক্ষার্থীদের সাথে। ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। যাচাই বাছাই শেষে মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এরপর ২৫শে আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ছুটির দিনে ক্যাম্পাসের নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানাবেন? গত কয়েকদিন ধরেই কিন্তু ডাকসু নিয়ে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ডাকসুর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো শুরু করা যাচ্ছে না। তবে যেহেতু প্যানেলগুলো সবগুলোই এখন একদম পরিষ্কার, তাই কিন্তু আমরা দেখেছি প্যানেলের বিভিন্ন পদের যে শিক্ষার্থীরা রয়েছেন, যে প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু জনসংযোগ করার জন্য বিভিন্নভাবে তারা কুশল বিনিময় করছেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু জানান দিচ্ছেন তাদের প্রার্থিতা। তবে যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো প্রচারণা করা যাচ্ছে না, তাই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের প্যানেলের ছবি দিচ্ছেন কিংবা তাদের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও জানাচ্ছেন। তবে এখনো কিন্তু ইশতেহার সম্পর্কে আমরা জানি না অধিকাংশ প্যানেলেরই। এবং আজকের কথা যদি বলি, আজ জুম্মার নামাজের পর, তো যেহেতু দুপুর 1টা বাজে শুক্রবার, জুম্মার নামাজের পর বিভিন্ন হল থেকে কিন্তু ছাত্র দলের পাশাপাশি আমরা দেখেছি বাকশাসের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা আজ জনসংযোগ করবেন কিংবা কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের সাথে, আবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে। তবে গতকালকে মনোনয়ন আসলে জমা দেওয়ার শেষ দিন গত পরশু দিন ছিল এবং গতকালকে কিন্তু প্রার্থিতার যে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল, প্রার্থিতার যাচাই বাছাই প্রক্রিয়া শেষে ঘোষণা করা হয়েছে 456 জনের নাম। তবে যারা আজ বাতিল হয়েছে, যাদের গতকালকে আসলে বাতিল হয়েছে প্রার্থিতা, তাদের কিন্তু আজ মনোনয়নপত্র আপিল করার জন্য কিন্তু সুযোগ রয়েছে এবং আমরা সেই আপিল যারা করেছেন তাদের সাথেও কথা বলছি। আমরা আছি আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, হয়তোবা পরবর্তীতে আবারও বিস্তারিত জানাতে পারবো। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।